দেখুন আমি আম নিয়ে নিয়েছি, পুরো কাঁচা আম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আমটা কোথা থেকে ভাবছেন আমি কী রেসিপি তৈরি করব, বানাবো এটা কাজু কিশমিশ দিয়ে আমের চাটনি। তাহলে দেখতে থাকুন আমি কীভাবে আমি চাটনিটা বানাচ্ছি আর কী কী উপকরণ আমি এর মধ্যে দেবো। এটা রাঁধতে রাঁধতে দেখিয়ে দেবো, তাই আপনাদের আগে কিছু আমি দেখালাম না। তাহলে চলুন, গ্যাস জেলে কড়াই বসিয়ে দিয়েছি, আমি দিয়ে দিলাম কড়াইতে জল। দিয়ে দিচ্ছি জলের মধ্যে চিনি, দিয়ে দিচ্ছি জলের মধ্যে গোটা মৌরি, চাটনির গন্ধটা খুব সুন্দর আসবে। তাহলে কামাস কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আমি চাটনিতে বাদাম আর কিশমিশ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু কালারফুল হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কা, একটু গুঁড়ো লঙ্কা অল্প করে দেবো, বেশি না। আমি হলুদ দেবো না চাটনিতে, পুরো সাদা সাদা চাটনি বানাবো। এবার দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা আম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দিলাম এটা ঢাকা, আস্তে একদম লো ফ্লেমে আমটা আস্তে আস্তে সেদ্ধ করে নেব। এবার আমটা অনেক সেদ্ধ হয়ে গেছে, আর একটু সেদ্ধ হবে। কিশমিশের কাছে পুরো ভর্তি হয় চাটনিটা। চাটনিটা কি সুন্দর কালার এসছে, গন্ধটাও সুন্দর বেরোচ্ছে। গন্ধটাও সুন্দর বেরোচ্ছে। আমি কোনো তেল দিইনি, তেল ছাড়াই চাটনি করেছি। এবার একটু ভাজা মশলা দিয়ে আমি নামিয়ে নেবো চাটনিটা। ভাজা মশলাটা কী দিয়ে করেছি আপনাদের বলে দিচ্ছি। এই যে আমি মশলা বানিয়ে নিয়েছি, একটু ভাজা মশলা, এতটা লাগবে না। এর মধ্যে আছে গোটা জিরে, ধনে, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা। আমি অল্প একটু ওপর থেকে দিয়ে দেবো। কাঁচা বাদামে কিশমিশে ভর্তি একদম। চাটনি আমার রেডি হয়ে গেছে। এবার আমি চাটনিটা নামিয়ে নেব। এটা ঠান্ডা হয়ে গেলে আরও একটু বসে যাবে। এইভাবে তেল ছাড়া বাড়িতে চাটনি করে দেখবেন, খেতে খুব ভালো হবে। আমি এতটা পাতলা রেখেছি, এটা আস্তে আস্তে বসে যাবে। প্লাস্টিক চাটনি, তাই তো? প্লাস্টিক চাটনি। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি এটা ঢেলে নিচ্ছি। আবার দেখা হচ্ছে পরবর্তী দিন অন্য আরও একটা নতুন রেসিপি নিয়ে।